গাইস, আমি কখনো স্বপ্নেও ভেবেছিলাম না যে এআই টেকনোলজি এতটা দ্রুত, এতটা অ্যাডভান্স লেভেল পর্যন্ত পৌঁছে যাবে। আজকের ভিডিওটি শুরু করার আগে আমি চাই আপনারা সবাই এই ড্রোন ফুটেজটা ভালোভাবে খেয়াল করুন। আপনারা কি গেস করতে পারছেন এই ড্রোন ফুটেজটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে? আপনি মনে মনে যেটাই গেস করছেন না কেন সেটা ভুল, কারণ এই ড্রোন ফুটেজটা না কোনো আসল জায়গা থেকে নেওয়া হয়েছে আর না কোনো আসল ড্রোন দ্বারা রেকর্ড করা হয়েছে। এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা বানানো ভিডিও। আর আপনি এখন স্ক্রিনে যেসব ভিডিও দেখছেন এগুলো সবগুলো ফেক, একটাও আসল না। এই যে কুকুর এবং হাতিগুলোকে দেখছেন এগুলো আসল দুনিয়াতে এক্সিস্ট করে না, এগুলোকে কম্পিউটার দ্বারা জেনারেট করা হয়েছে। আর এখন পার্থক্য খুঁজে বের করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে যে কোনটা আসল আর কোনটা কম্পিউটার জেনারেটেড। আর পাশাপাশি এখন থেকে ভিডিও বানানোর জন্য ক্যামেরার প্রয়োজন হবে না, কারণ শুধুমাত্র কিবোর্ডে টাইপ করার মাধ্যমে এই ধরনের ভিডিও তৈরি করা সম্ভব, তাও আবার কয়েক মিনিটের মধ্যে। আর আজ এগুলো সম্ভব হচ্ছে শুধুমাত্র সোরা এআই এর কারণে। সোরা একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার যেটা তৈরি করেছে ওপেন এআই কোম্পানি। হ্যাঁ, এই সেই কোম্পানি যেটা ১.৫ বছর আগে পুরো পৃথিবীতে তোলপাড় সৃষ্টি করেছিল চ্যাট জিপিটি তৈরি করার মাধ্যমে। চ্যাট জিপিটিতে আপনি টেক্সট টু টেক্সট কনভারসেশন করতে পারেন এআই এর সাথে। আপনি টেক্সটের মাধ্যমে কোনো প্রশ্ন করলে সেটার উত্তরও টেক্সটের মাধ্যমেই পাবেন। আর এরপরে ওপেন এআই কোম্পানি ডেলি সফটওয়্যার লঞ্চ করেছিল যেটা ছিল টেক্সট টু ফটো, অর্থাৎ আপনার কেমন ফটো চাই সেটা টেক্সটের মাধ্যমে লিখে দিলে এআই আপনার সেই ইনস্ট্রাকশন অনুযায়ী ফটো তৈরি করে দেবে। কিন্তু সোরা এআইতে টেক্সট টু ভিডিও হয়, অর্থাৎ আপনার কেমন ভিডিও চাই সেটা লিখে দিলে এআই সেই ইনস্ট্রাকশন অনুযায়ী ভিডিও তৈরি করে দেবে। ফর এক্সাম্পল, আমি টেক্সটের মাধ্যমে বললাম যে আমার এমন একটা ভিডিও চাই যেটাতে একজন বৃদ্ধ মহিলা তার ফ্যামিলি মেম্বার্সদের সাথে বার্থডে সেলিব্রেট করছেন, আর কয়েক সেকেন্ডের মধ্যে এআই ঠিক তেমনই একটি ভিডিও তৈরি করে দেবে। কিন্তু মজার বিষয় হলো সোরা এআই শুধুমাত্র টেক্সট টু ভিডিও তৈরি করে না, বরং ফটো টু ভিডিও তৈরি করে। যেমন ধরুন, আমি একটি কুকুরের ফটো দিয়ে বললাম এটাকে ভিডিওতে পরিণত করতে, আর কয়েক সেকেন্ডের মধ্যে সোরা এআই সেটিকে ভিডিওতে পরিণত করে দেবে। শুধু এটা না, সোরা এআইতে আপনি ভিডিও টু ভিডিও তৈরি করতে পারবেন। যেমন ধরুন, আমি লাল কালারের একটা গাড়ির ভিডিও ইনপুট করে বললাম যে গাড়ির কালার সেমই থাকবে, কিন্তু আশেপাশের পরিবেশ দেখে যেন মনে হয় গাড়িটি ১৯০০ সালের কোনো জায়গা দিয়ে যাচ্ছে, আর এআই ঠিক তেমনই একটি ভিডিও তৈরি করে দেবে। এই টেকনোলজিটা যে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে সেটা বুঝতে পারছেন? ফিউচারে এই টেকনোলজির কারণে অনেকগুলো ইন্ডাস্ট্রি সম্পূর্ণভাবে বদলে যেতে চলেছে। অ্যানিমেটর্স, ভিডিও গেম ডিজাইনার্স, গ্রাফিক ডিজাইনার্স, এদের আর কোনো প্রয়োজনই থাকবে না। স্টক ভিডিও প্ল্যাটফর্মস, স্টক ফটো প্ল্যাটফর্মস সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। এছাড়াও মুভি তৈরি করার সময় মাসের পর মাস শুটিং করার কী দরকার, যদি এআই তেমনই ভিডিও কয়েক সেকেন্ডের মধ্যে তৈরি করে দিতে পারে। অলরেডি ফিল্ম মেকার টাইলার প্যারি নিজের স্টুডিও বড় করার জন্য $৮০০ মিলিয়ন খরচ করতে যাচ্ছিলেন, কিন্তু সোরা এআই লঞ্চ করার পরে তিনি সেই প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন। এছাড়াও অ্যাভেঞ্জার ফিল্মের ডাইরেক্টর জো রুসো বলেছেন বড়জোর ২ বছর লাগবে যখন এআই দিয়ে পুরো একটা মুভি তৈরি করা যাবে। আর আপনারা শুনলে অবাক হবেন যে পৃথিবীর অনেক সরকার সোরা এআই নিয়ে পদক্ষেপ নেওয়া শুরু করেছে। কিছুদিন আগে সিঙ্গাপুরের পার্লামেন্টে একজন এমপি সোরা এআই নিয়ে একটা বক্তব্য দিয়েছিলেন এবং বলেছিলেন যে যাদের বয়স ৪০-এর বেশি তাদের আবার নতুন করে পড়াশোনা করতে হবে, কারণ হতে পারে তারা ২০ বছর আগে যেসব পড়াশোনা করেছে বা শিখেছে তা এখন বা ভবিষ্যতে কোনো কাজে লাগবে না, কারণ পৃথিবী খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। শুধু তাই নয়, সিঙ্গাপুরিয়ান সরকার তাদের ২০২৪ সালের বাজেটে $১ বিলিয়ন ইনভেস্ট করবে সোরা এআইতে। তবে সোরা এআই আসার আগেও আরও অনেক টেক্সট টু ভিডিও এআই ছিল, যেমন পিকা ল্যাবস এবং রানওয়ে। সোরা এআই আসার আগে রানওয়ে ছিল এআই ইন্ডাস্ট্রিয়াল লিডার, কিন্তু এখন রানওয়ে আর সোরা এআই দ্বারা বানানো ভিডিওর মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য।
কারণ সোরা এআই বুঝতে পারে আমাদের আসল দুনিয়া কেমনভাবে চলে, এর মোশন কেমনভাবে কাজ করে, ফিজিক্সের ল কিভাবে কাজ করে। আর ঠিক এই কারণেই এই ভিডিওটাতে যখন কুকুরগুলো নড়াচড়া করছে তখন এআই বুঝতে পারছে যে যে বরফগুলো কুকুরের উপরে পড়ছে সেগুলো কেমনভাবে পড়া উচিত। শুধু তাই নয়, এটা এখন ইমোশনও বুঝতে পারছে। এই ভিডিওটা দেখুন, যখন এই কার্টুনটা মোমবাতিটাকে দেখছে তখন তার চেহারায় কেমন এক্সাইটমেন্ট ফুটে উঠছে। এরপর এই ভিডিওটা দেখুন, এআই বুঝতে পারছে যে বার্থডে সেলিব্রেশন হচ্ছে, তার মানে সবাই হাসি খুশি থাকবে। এই জন্য দেখুন ভিডিওটিতে আশেপাশের সবাই কেমন হাসি খুশি। কিন্তু সত্যি কথা বলতে উপরে উপরে দেখলে মনে হয় কোনো ভুল নাই, কিন্তু যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে এর ভুল ধরা সম্ভব, যেটা এর নির্মাতা কোম্পানি ওপেন এআইও স্বীকার করে যে মাঝে মাঝে এটি ফিজিক্সের ল বুঝতে পারে না, যে এক্স্যাক্টলি এটা কিভাবে কাজ করে। যেমন এই ভিডিওতে একটা বাস্কেটবল নেটের মধ্য দিয়ে চলে যাচ্ছে, আবার এই ভিডিওতে দেখুন বার্থডে সেলিব্রেশনকারীদের মধ্যে থেকে একজনের হাত কেমন অস্বাভাবিকভাবে নড়াচড়া করছে। তো আজকের দিনে এসব ছোটোখাটো ত্রুটি রয়েছে যার মাধ্যমে বোঝা যাচ্ছে যে এটা রিয়েল ভিডিও নাকি এআই জেনারেটেড। কিন্তু যে স্পিডে এআই অ্যাডভান্স হচ্ছে আমার মনে হয় না যে কয়েক বছর পরে পার্থক্য খুঁজে বের করা সম্ভব হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।